সেলিমা আক্তার, আর বাবার নাম আব্দুল সালাম মোল্লা, মায়ের নাম ফাতেমা বেগম, আর হাজব্যান্ডের নাম হলো মোহাম্মদ সোহেল আহমেদ সানি, বাবার নাম আলী হোসেন, মায়ের নাম হলো শাহানুর বেগম। সে ভালোবাসে বিয়ে করে, 50,000 টাকা কাবিনের মতো নেই। পরে আমার ফ্যামিলি যখন জানতে পারে তখন কোর্ট ম্যারেজ করায় আমার দোলাভাই, এই যে কোর্ট ম্যারেজটা করায় যে তুমি তো এখন তোমার 18 বছর হয় নাই, তো এই যে কি 50,000 টাকা কাবিন কিসে এই কোর্ট ম্যারেজ করায়। সে বলছে তখন 20 লাখ টাকা কাবিন করো, আমার কোনো প্রবলেম নেই, তোমাকে ভালোবাসি। তখন সে ইন্টার পরীক্ষা পাস করে অনার্সে ভর্তি হয়েছে সিদ্ধেশ্বরীতে, তখন প্রথম শুরু করছে যখন ছাত্রদল। তারপর এত বছর তো ভালোই কাটছে, সে কোনো চাকরি করে না, পড়াশোনা করছে। আর আমি 5-6 বছর ভালোই ছিলাম। বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা কিনি, ছোটখাটো পানির ব্যবসা। আর আমি একটা চাকরি করি অ্যাডভান্স হসপিটালে, সেটা করেই সংসার চলতেছিল, ভালোই চলতেছিল। অভাব ছিল কিন্তু কোনো সুখের ছিল না এতদিন। যেই থেকে সরকার পতন হলো, সে কলেজে বসলো, সিদ্ধেশ্বরী কলেজে। একটা মেয়ের লোকের সম্পর্ক জানুয়ারির 17 তারিখ থেকে। তো আমি ঈদের থেকে জানতে পারছি, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আমি জানতে পারছি, আমাকে ইগনোর করে, কাছে আসে না, বা শরীরে বিভিন্ন দাগ থাকে, কামড়ের দাগ, আর এখানে কিসের দাগ থাকে, এগুলো দেখে দেখে আমি প্রথমে জানতে পারছি যে কিছু একটা সমস্যা। তখন হলো আমি ওখানে একটা ভাইয়ের সাথে কথা বলছি, কলেজের স্টুডেন্ট, আমার কলিগের বোন পড়ে ওখানে, ভাই আর বোন, ওদের সাথে কথা বলছে যে একটু আমাকে খোঁজ খবর নিয়ে জানাও। যেহেতু কেউ জানে না সে বিবাহিত, আমি তো ডাইরেক্ট যাইতে পারি না। তারপর খোঁজ খবর নিয়ে জানলাম, শুনলাম যে একটা মেয়ের সাথে সম্পর্ক, ওই কলেজেই পড়ে। সে বলছে যে আমার কাজিন, আসলে কাজিন না, সবাইকে কাজিন পরিচয় রাখছে, কারণ যতক্ষণ সময় সে কলেজে অফিস রুমে থাকতো ওই মেয়ে ওর সাথে থাকতো। কাজিন বলছে দেখে কেউ আর কিছু ওইভাবে বলে নাই, এবং বিভিন্ন ভাবে ওর সাথে ওরাকে ধরছে, ও কলেজের মধ্যে প্রিন্সিপালও ধরছে। সব তদন্ত আমি নিচ্ছি ওখান থেকে। এখন হলো যেই আমি জানতে পারছি, বলছে যে না, আমাকে দুর্নাম করার জন্য, সবাই জানে আমি আনম্যারিড, দুর্নাম করার জন্য তুমি এইসব কথায় কান দিবা না, এসব কথায় কান দিলে সংসার থাকবে না। কারণ রাজনীতি লেভেলে যারা ছাত্রদল করে তারা তো বিবাহিত এলাও না, আর অনেকে অনেক কথা বললে পোস্ট থেকে সরাবার জন্য মিথ্যা কথা বলে। পরে ভাবলাম যে ঠিক আছে, যেমন হোক মেয়ের নাম্বারটা জোগাড় করছি, জোগাড় করে কথা বলছি। সে বলে যে তোমাকে আর লাবিবকে মাইনা নিতে আমার কোনো সমস্যা নেই, আমার সতীনের সংসার করতেও কোনো প্রবলেম নেই। এই কথা শুনে তো আমি 2 বার আত্মহত্যা করতে চাইছি, ঘুমের ওষুধ খাইছি অনেকদিন, 5 মাস ধরে এই প্রবলেম, অনেক মায়ের ধর করে। এই যে দেখেন ছবিতে ঢাকা মেডিকেল যে একবার ট্রিটমেন্ট করেছে, বাকি ট্রিটমেন্টগুলো আমি যে হসপিটালে চাকরি করি সেখানে করাইছি, কিন্তু সেইগুলো তো আর এলাও হবে না, শর্ট প্রাইভেট হসপিটাল। কিন্তু তারাও জানে, কারণ একবার আমাকে হসপিটালের মধ্যেও মারছে, রুমের মধ্যে ঢুকাইয়া। রুমের মধ্যে তো আর সিসি ক্যামেরা নেই, বাইরের যেটা সিসি ক্যামেরা ওকে মারছে, সেই ফুটেজ আছে আমার কাছে। আপনি উনিসহ কোথায় আপনার বসবাস করতেন? বসবাস করি পূর্ব রামপুরা, ভুয়াপাড়া, গার্ডেন গলি বলে। আচ্ছা, উনিসহই আপনার হাজবেন্ড? এখনো বসবাস করতেছি। সকালে বের হয়, রাতে আসে, বাসায় অনেক সময় আসে না, কিন্তু সে তার মতো থাকে, আমার সাথে ঠিক মতো কথা বলে না, টাকা পয়সা। এটা কি গত 5 মাস ধরে? হ্যাঁ, 5 মাস ধরে। আগে সবকিছু ঠিকই আসলো, যখন আমি জানতে পারছি সত্যটা তখন থেকে অনেক মারধর করে, আর বলে যে তুই আমাকে কি করবি, তোর মতো মেয়ের, সাধারণ মেয়ের আমার কি করার আছে, আর করলে এতটুকুই করতে পারবি, নাহলে আমার দল থেকে বের করে দিবে, আর কি করতে পারবি, আর তো কিচ্ছু পারবি না। এখন আপনি কি চাচ্ছেন? আমি হলাম স্যারের কাছে বিচার চাই, তারেক রহমান স্যারের কাছে, কারণ সে বারবার বলতেছে যে ইলেকশন হওয়ার পরে আমাকে দেখা নিবে, কে আসবে, আমি নিজ কানে শোনা, আমাকে মুখে বলছে, এবং আমার ভাইকে মেরে ফেলবে, আমার দোলা ভাইকে মেরে ফেলবে, এরকমও বলছে, আমার বোনকে মেরে ফেলবে তার দলের লোকেরা। আসলে তার দলের লোকেরা কিন্তু জানেই না সে বিবাহিত, জানলে তো আর পোস্ট দিত না। আর আমি এইভাবেই চলছি, অনেক কষ্ট করে চলছি, আপনারা জানতে পারবেন। ছোট 1 বছরের বাচ্চাকে নিয়ে স্যারের রুমে বেডে শোয়াইয়া পরে ডিউটি করছি, রাত 1টা বাজে ছুটি হয়। আচ্ছা, আপনি কি আনুষ্ঠানিকভাবে এই যে অভিযোগ, এটা যেহেতু আপনার হাজবেন্ড সে ছাত্র দলের সঙ্গে জড়িত বলছেন, ছাত্র দলের কেন্দ্রীয় কারো কাছে অভিযোগ দিয়েছেন, বা বিএনপির কারো কাছে কি অভিযোগ দিয়েছেন? না, দিইনি কারো কাছে অভিযোগ। আমি তো অনেক ভয় লাগে, কারণ সে আমাকে অনেকবার হুমকি দিছে। আমার বোনকে ফোন করে বলছে যে যা করার ইলেকশনের পরে করেন, না হলে কিন্তু আপনাদের খবর আছে, দেখে নিব আপনাদের। ইলেকশনের পরে কি হবে আমি স্যারের কাছে জানতে চাই, কারণ স্যারের সাক্ষাৎকারে আমি অনেক সময় দেখি, যেহেতু আমার হাজবেন্ড বিএনপি করে, দেখি স্যার তো বলে যে অন্যায় যেই করুক তার শাস্তি নেই, সে যেই হোক, সে আমার লোক,
আমার দলের লোক হলেও কোনো ওই নেই। এই জন্য আমি আসছি, আমি স্যারের কাছে বিচার চাই, আর আমার জীবনের নিরাপত্তার বিচার চাই, আমার সন্তানের। কারণ ওকে অনেকবার মারছে, ফুটেজ আছে আমার কাছে। কারণ ওকে মারছিল রুমের বাহিরে বৈশা, এই জন্য এই ফুটেজটা আমি সংরক্ষণ করতে পারছি আমাদের হসপিটাল থেকে এবং আমাদের কলিগদের সামনে 7-8 জন মানুষ ছিল। কিন্তু আমাকে মারছিল রুমের মধ্যে ঢুকাইয়া, কিন্তু ওই রুমে কোনো সিসি ক্যামেরা ফুটেজ নাই। এটা হলো আমাদের 1 বছর আগের ছবি। কোনোদিন রেস্টুরেন্টে খাইতে যাই নাই, কোনো বিয়েতে যাই নাই, স্বামীর পথ যাবে গা দেখা। এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে চুপ করেছিলাম। তাহলে আজকে সংবাদ সম্মেলন করতে কিভাবে আসলেন আপনি যদি এত? আসলাম যে এখন তার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি বলি এখন আমার মেন কথা কি, স্যারের কাছে আমি আশ্রয় চাই, কিন্তু আমি মরে গেলেও আমার কোনো আরই নেই। যে মানুষ তো জানতে পারবে, মানুষ তো জানতে পারবে যে আমি ওর বউ, দেশের মানুষ জানতে পারবে। কারণ পরবর্তীতে জানি ছাত্র দলে কাউকে ঢুকাইতে গেলে জানি আরো কঠোর ভাবে মানে ই করে সবকিছু যাই না, তারপর জানি ঢুকাই।